পেজের ফলোয়ারের কাছ থেকে একটি প্রশ্ন এসেছে যে সাউথ ক্যালকাটা একটা রাস্তা আছে যার নাম হচ্ছে বম্পাস রোড। এই বম্পাস রোডের নামকরণটা কি করে হলো? বোমা পাশ করে গেছে বলে? না, এই বম্পাসটা হচ্ছে অ্যাকচুয়ালি একজনের পদবী। তার পুরো নাম হচ্ছে সেসিল হেনরি বম্পাস। 1887 সালে আইসিএস পাশ করেন, 1889 সালে কলকাতায় আসেন এবং পশ্চিমবঙ্গের নানান ডিস্ট্রিক্টসে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরি করেছেন বহু বছর। এবার লেট 1800s-এ যখন ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন তৈরি হয়, তারপর ধীরে ধীরে সেই মিউনিসিপ্যাল কর্পোরেশনে ভারতীয়দের রিপ্রেজেন্টেশন বাড়তে থাকে এবং স্বাভাবিকভাবেই ভারতীয়দের মধ্যে থেকে একটা ডিমান্ড আসে যে কলকাতার টাউন প্ল্যানিং আরো ইমপ্রুভ করা দরকার এবং সেই কাজটা সরকারেরই করা উচিত। এই ব্যাপারে লর্ড কার্জনের একটা আইডিয়া ছিল এবং সেই আইডিয়া থেকেই আলটিমেটলি জন্ম নেয় দ্য ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট, সিআইটি, যার থেকে একগাদা সিআইটি রোড আজও থেকে গেছে আমাদের কলকাতায়। সেই সিআইটি এখন অফকোর্স হয়ে গেছে কেআইটি। তো এই ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্টের চেয়ারম্যানও ছিলেন সেসিল হেনরি বম্পাস। সেই সময় যে সমস্ত কলকাতার উন্নয়নের জন্য কাজ হয়েছিল তার মধ্যে সব থেকে বড় যেটা ছিল সেটা হচ্ছে আজকের রবীন্দ্র সরোবর মানে সাদার্ন অ্যাভিনিউ এর লেক খোঁড়া। এটা জানেন তো যে লেক একটা সম্পূর্ণভাবে ম্যান মেড লেক। তো এই বম্পাস যখন চেয়ারম্যান ছিলেন সেই সময় যেহেতু লেকটা খোঁড়া হয়েছিল, লেকের অরিজিনাল নাম কিন্তু ছিল বম্পাস লেক। সো দ্যাট ইজ দ্য স্টোরি অফ বম্পাস রোড। স্বাভাবিকভাবে এরম একটা মানুষের নামে রাস্তা তো থাকবেই। সেসিল হেনরি বম্পাসের ব্যাপারে আর একটা ইন্টারেস্টিং জিনিস আপনাকে বলে রাখি। যেহেতু এক্সটেন্সিভলি পশ্চিমবঙ্গে ট্রাভেল করেছে, নানান জায়গায় ওর পোস্টিং হয়েছিল, সাঁওতালদের যে সমস্ত ট্রাইবাল স্টোরিজ আছে সেগুলো কিন্তু উনি কালেক্ট করেছিলেন এবং তারপর সেগুলোকে একসঙ্গে একটা ভলিউমে বার করেছিলেন। সেই বইটা কিন্তু এখন ফ্রিতে ডাউনলোড করা যায়। তো যদি আপনি এরকম জিনিস পড়ায় ইন্টারেস্টেড থাকেন তাহলে লিঙ্কটা আমি আপনাকে দিয়ে দেবো ইন দ্য ডিসক্রিপশন। কলকাতার ইতিহাস সম্বন্ধে আরো জানতে হলে ইনস্টাগ্রামে ফলো করুন আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন টু হাফ প্যান্ট হিস্ট্রি।